হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন, সকাল এখন 4:30 বাজে, ভোর বলতে গেলে। তো যাচ্ছি এখন সকালবেলার মঙ্গল আরতি দর্শন করতে। তো মঙ্গল আরতি দর্শন হয়ে গেছে আমাদের, এখন আমরা বেরিয়ে একটু যাব গোশালার দিকে। সকালবেলা গোমাতারা অনেক থাকে গোশালাতে, তো ভীষণ ভালো লাগে। আর এখানে দেখুন সবাই সুন্দর করে বসে এখন চ্যান্টিং মানে জপ করছে। আমিও একটু জপ করে নিয়েছি। এবার এই মন্দিরের গেট থেকে বেরিয়ে গিয়ে যাব গোশালার দিকে। তো গোশালার দিকে যেতে যেতে এই জায়গাটা ভীষণ ভালো লাগলো। এর আগে অনেকবারই এসেছি। এখানে বিভিন্নভাবে ছোট ছোট স্টেপ করা আছে, আপনারা চ্যান্টিং করতে করতে এখানে হাঁটতে পারেন, 108টা কমপ্লিট হয়ে যাবে। তো এই যেতে যেতে মন্দিরের একদম পাশের দিকেই খুব সুন্দর বৃন্দা দেবীর জায়গা আছে, আর এইটা হচ্ছে যে ফোয়ারা ছিল। তো চলে এসেছি গোশালার দিকে যাওয়ার রাস্তাটা সকালবেলা খুব সুন্দর লাগছিল, আর ওয়েদারটা যেহেতু খুব ভালো লাগছিল, সকালবেলা হাঁটতেও খুব ভালো লাগছিল। তাই অনেক ভক্তদের এই সকালবেলাতে অনেকটাই ভিড় হয়েছিল। আর সকালবেলা গেলে গোমাতাদের ভালো দর্শন পাওয়া যায়, কারণ বেলা হয়ে গেলে মাঠে নিয়ে চলে যাওয়া হয় গোমাতাদেরকে। আর এখানে গোমাতাদেরকে সেবা করারও অনেক সুযোগ আছে, মানে আপনারা প্রসাদ সেবাও দিতে পারেন, আবার গোমাতার পরিচর্যার জন্য কিছু ডোনেশন বক্সে আপনারা সেবার জন্য দিতে পারেন। সব কিছুটাই গোমাতার সেবাতেই এখানে দেয়া হয়। তো আজকে যেহেতু সকাল সকাল অনেকটা চলে এসেছিলাম, তাই অনেক অনেক গোমাতারই দর্শন পেয়েছি। আর এত ভালো লাগে এই জায়গাটাতে। আর এই গোশালাতে পুরো একদম খাঁটি ঘি এবং রাবড়ি, লস্যি এই ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়। তাই আমি যখনই মায়াপুর যাই চেষ্টা করি যে এই গোশালার যে ঘি সেটাই নিয়ে আসার জন্য। তো আপনাদেরকে একটু দেখালাম ডোনেশনটা কিভাবে কত টাকার আছে, আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। আর এই যে লাড্ডুগুলো দেখছেন, এইগুলোই গোমাতাদেরকে প্রসাদ হিসাবে সেবা করানো হয়। তো গোশালা দিক দিয়ে যেতে যেতেই এটা ছিল প্রভুপাতের নতুন গেস্ট হাউস। তো এটাকে বলা হচ্ছে প্রভুপাত ভিলেজ। খুব সুন্দর করেছে। কোনোদিন যদি এসে থাকি এখানে, আপনাদেরকে একটা রুম টোর দেবো। তো ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই তাই আপনাদেরকে পরিদর্শন করালাম। দেখুন খুব সুন্দর, একদম অন্যরকমই একটা সুন্দর জায়গা। তো চলে এসেছিলাম গোশালা থেকে এবার মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে। এখন হবে দর্শন আরতি। তো সকালবেলা একটু পুজো দেওয়ার আর প্রদীপ নেওয়ার ব্যাপার ছিল, সেইগুলোই করে দিয়েছি। আর এই দেখুন চন্দ্রোদয় মন্দির থেকে বড় মন্দিরটা খুব সুন্দর লাগছে। তো হয়ে গিয়েছিল দর্শন আরতি। আজকে দেখুন রাধা মাধবকে আপনারা দর্শন করুন। খুব সুন্দর একটা ব্লু কালারের ওপর ড্রেস পরেছে। নৃসিংহ ভগবানও ব্লু কালারের একটা ড্রেস পরেছিল, আর পঞ্চতত্ত্ব ভগবানেরাও। তো এখন প্রভুপাতের পরিক্রমা হবে, মন্দির পরিক্রমা। আমরা সবাই পরিক্রমা করেছিলাম। তো এই দর্শন আরতি দেখেই আজকে আমাদের ফেরার পালা। মনটা খুবই খারাপ, বাড়ি চলে যেতে হবে। খুব কম সময় হাতে নিয়ে এসেছিলাম, একটা বিশেষ কাজে এসেছিলাম। তো সেই কারণে একটুখানি প্রসাদ পেয়ে আমরা এবার বেরিয়ে যাব। মা, আমি, বাবা একটু করে কেক আর একটু করে মন্দিরের ভেতরে রোল পাস্তা বিক্রি হচ্ছিল, তো ওইগুলোই পেয়ে এবার আমরা টোটোও ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। যতবারই মায়াপুরে আসি চলে যাওয়াটা একটা খুবই দুঃখের লাগে। তো আমি এর আগে মায়াপুরের প্রথম দিনের ব্লগটা ছেড়েছি, যারা এখনও দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। আর এই ব্লগটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।